কেমন আছো সবাই? আজকে যদিও বসেছি মনের জানলার কোণে, কিন্তু আজকে মনের গল্প করতে বসিনি। আজকে বসেছি আমার জীবনের একটা লম্বা সময়কাল, সেই 15 বছর বয়স থেকে আজকে এই 58 বছর বয়স অবধি। অনেকটা লম্বা সময়, কিন্তু আমি এই পুরো সময়টা একটা বিশেষ মানুষের ফ্যান হয়ে জীবনটা কাটালাম। ঠিক ধরেছ, আজকে আমার গল্প আর আমার সঙ্গে অঞ্জন দত্তের গল্প। আসলে কালকে কলা মন্দিরে গেছিলাম অঞ্জন দত্তের একটা শো দেখতে। আমার জীবনের অঞ্জন দত্তের দেখা প্রথম শো। দেখতে দেখতেই ভাবছিলাম বাড়িতে এসে তোমাদের সঙ্গে অঞ্জন দত্ত আর আমি এই গল্পটা আমাকে করতেই হবে। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। 1982 সাল রিলিজ করলো খারিজ। অঞ্জন দত্ত সেই সিনেমাতে নায়কের পাঠ করেছিল। আমার তখন বোধহয় ক্লাস 8-9-এ পড়ি। খারিজ বোঝার মতো বয়স একদম নয়, কিন্তু আমি সিনেমাটা দেখে ওই রোগা পাতলা একটা ছেলে, গায়ে একটা সাদা চাদর, হাতে একটা সিগারেট, মনে মনে কিসের প্রেমে যে পড়ে গেলাম অঞ্জন দত্তের, সেই রহস্য আমি আজও কিন্তু জানি না। কিন্তু আমার সেই কিশোরী বেলার প্রেম সেদিন থেকেই কিন্তু শুরু হয়ে গেল। এবারে একটা দারুণ মজার গল্প বলি। আমি থাকতাম এন্টালিতে, পড়তাম ডাইসেশন স্কুলে। সকাল 8:30টার সময় এন্টালি মার্কেট থেকে আমি শ্যামবাজার গোলপার্ক মিনি বাসটাতে করে স্কুলে যেতাম। একদিন কোনো একটা কারণে 8:15-র বাসে করে স্কুলে যাচ্ছিলাম। তখনকার দিনে এরকম সময় ধরে ধরে বাস চলতো। রিপন স্ট্রিট থেকে, মানে এন্টালি মার্কেটের পরের দুটো স্টপেজেই বাসে উঠল অঞ্জন দত্ত। আমি তো পুরো হতবাক, কী যে বলবো, বলার সাহসও নেই আর সেই বয়সও নেই। যাই হোক, পরের দিনও আবার 8:15-র বাসটাতে চড়লাম। দেখলাম অঞ্জন দত্ত উঠল রিপন স্ট্রিট থেকে। আমার শুরু হয়ে গেল 8:15-র বাসে করে স্কুলে যাওয়া। মা কিছুদিন বাদে জিজ্ঞেস করলো যে আগে আগে কেন স্কুলে যাচ্ছিস। মাকে তো বলার কোনো সাহস নেই যে অঞ্জন দত্তের জন্য যাচ্ছি। গম্ভীর গলায় বললাম আমার দরকার থাকে স্কুলে তাড়াতাড়ি। তো সেই প্রায় 9, 10, 11, 12 এই 4 বছর অনেকটা সময় রোজ মোটামুটি অঞ্জন দত্তর সঙ্গে আমার বাসে দেখা। উনি কোথায় যেতেন আমি জানি না, আমি তো যেতাম স্কুলে, কিন্তু ওই 15 মিনিটের দেখা আমার কিন্তু দিনে তখন চাই। এটা কি বলবে বলো তো, পাগলামো নাকি অন্য কিছু? তারপরে একটা লম্বা গ্যাপ। 1990 সালে আমার বিয়ে হয়ে গেছে, আমরা আসানসোলে থাকি। 1993 সালে বুবকা হয়ে গেছে। 1994-এ রিলিজ করলো অঞ্জন দত্তের প্রথম মিউজিক অ্যালবাম শুনতে কি চাও। কিনে ফেললাম। বাড়িতে সারা দিন বাজতে আরম্ভ করলো টেপ রেকর্ডারে অঞ্জন দত্তের গান। সেই যে স্কুল জীবনের নীরব ভালোবাসা, সেগুলো বোধহয় গান হয়ে ঘুরতে থাকলো আমার জীবনের মধ্যে। রঞ্জনা আমি আর আসবো না, মনে হয় মেরিয়ানো বোধহয় এই অ্যালবামটারই গান ছিল। আর এই অ্যালবামেই ছিল হচ্ছে তখনকার দিনের বাংলা, বলা যেতে পারে ন্যাশনাল সং বোধহয়। কোন গানটা তোমরা কি চিনতে পারছো? এটা কি 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। ঠিক ধরেছ, বেলা বোস। কালও যখন অডিটোরিয়ামে এই গানটা গাইছিল অঞ্জন দত্ত, সারা হল, কাল তো হল হাউসফুল ছিল, সারা হল গাইছিল অঞ্জন দত্তের সঙ্গে বেলা বোস। এরপর অঞ্জন দত্ত টেলিফিল্ম, ইটিভিতে অনেক টেলিফিল্ম হতো অঞ্জন দত্তের। আমি তো কিচ্ছু বাদ দিতাম না, আর পর সিনেমা। বলতে কোনো দ্বিধা নেই যে যুগান্ত দেখে
আবার নতুন করে অঞ্জন দত্তর প্রেমে পড়লাম। তাছাড়া ম্যাডলি বাঙালি, চলো লেটস গো, কোনটা ছেড়ে কোনটা বলবো বলো তো? তবে আমার একটা মনের আশা পূর্ণ হয়েছিল, সেটা হচ্ছে হেমন্ত সিনেমাটা দেখতে গিয়ে। প্রিয়া, ততদিনে আমরা কলকাতায় চলে এসেছি, প্রিয়াতে দেখতে এসেছিলাম। বেরিয়ে তো দেখলাম অঞ্জন দত্ত দাঁড়িয়ে আছে। পার্থ বললো, তুমি এত ফ্যান, যাও গিয়ে কথা বলো। আলাম না না ঠিক আছে, দূর থেকেই দেখছি। আমার ওই গিয়ে ছবি তুলবো এরকম লাফিয়ে পড়া কোনো দিনই কারোর সঙ্গেই ছিল না, আজও দরকার নেই, দেখি একটু দু চোখ ভরে দেখি, দেখেছি তো আগে স্কুলবেলায় অনেক। তো যাই হোক, নানান লোকে নানান সঙ্গে উনি ইন্টারাকশন করছেন, করতে করতে আমি কোনো একটা সিনেমা সম্বন্ধে কথা বলেছিলাম। হঠাৎ বললেন, আপনি শেষে আমার সঙ্গে একটু কথা বলবেন তো এসে? আমি তো দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। মিনিট 15 বাদে যখন ভিড়টা একটু হালকা হয়ে গেল, তখন অঞ্জন দত্ত ডাকলো আমাকে যে আপনি এই সিনেমাটা সম্বন্ধে কি বলতে চান, আমাকে একটু বলুন। আমি বললাম, কি বললাম আমার এখন আর মনে নেই। প্রায় 15 মিনিট ধরে গল্প করলেন, শুনলেন। তখন হেসে বললাম, সেই স্কুল জীবনে থেকে কিন্তু আপনার প্রেমে পড়ে রয়েছি আমি। তখন বললো যে বাড়ির ঠিকানা কোথায়, ফোন নাম্বারটা দিন, মাঝে মাঝে তো গল্প করতে বসা যেতেই পারে। সেই লোভটা কিন্তু সেদিন সংবরণ করেছিলাম, কারণ অঞ্জন দত্তর সঙ্গে গল্প করতে বসলে আমি যে কতটা সংসার করতে পারবো আমি জানতাম না। কিন্তু শেষে বলেছিলাম, একটা ছবি কি আপনার সঙ্গে তুলবো? বললো, হ্যাঁ একটা ছবি তুলুন, আর আমাকে আমার ফেসবুক প্রোফাইলে আপনার সঙ্গে এই ছবিটা পাঠিয়ে দেবেন। সেই ছবিটাও পাঠিয়ে দিয়েছিলাম। আর সেই ছবিটা যতই ফোনের মেমোরি ডিলিট করি, আজও আমার কাছে সযত্নে রয়েছে। কালকে আমি আবার সেই ছবিটা খুঁজে বার করেছি। আর কতক্ষণই বা তোমরা আমার এই বকবক শুনবে, এবার শেষ করি। কালকে অঞ্জন দত্তর 73তম জন্মদিন, বোধহয় একদিন দুদিন আগে হয়েছে বা কালকেই ছিল। 33 বছর ধরে গান গাইছেন। কি অসম্ভব গানের গলার দাপট, এতটা আমি কালকে এক্সপেক্ট করে যাইনি। তবুও আমার প্রথম দেখা কোনো অঞ্জন দত্তের কনসার্ট। আসলে যতবারই কোনো কনসার্ট হয়, হয় আমি কলকাতার বাইরে, নয় আমি খবর পাইনি। তো এইবারে বলেছিলাম যে আমি কলকাতায় কোথাও বেড়াতে যাব না, এটা আমি দেখবই দেখব। অসাধারণ একটা সন্ধেকাল কলা মন্দিরে কাটলো, পুরো প্রেক্ষাগৃহ পূর্ণ। সব গানের সঙ্গে আমরা গান গাইছি। আমার চোখে একটু একটু জলও, কারণ বুবকার সঙ্গে বন্ধুত্বর সূত্রপাত বোধ হয় আমার এই অঞ্জন দত্তর গানকে দিয়ে। কালকে বুবকাকে সেজন্য খুব মিস করছিলাম। সেই ছোট্ট বুবকা যে এখন আমরা রোড ট্রিপে বেরোলে ড্রাইভারের সিটে, কিন্তু গাড়িতে গানটা বাজে সেই অঞ্জন দত্তরই। প্রজন্মের পর প্রজন্ম অঞ্জন দত্ত একভাবে জনপ্রিয়, তাই নাকি? আর শেষে উনি বললেন যে আমার সঙ্গে ছবি তোলার জন্য আপনারা এত লাফালাফি করেন কেন? এই তো একটা কালো জামা পরা, মাথায় টাকোলা, বিরাট বড় একটা ভুঁড়ি, একটা বুড়ো লোক। আমি যদি সুযোগ পেতাম তাহলে বলতাম যে এই বুড়ো লোকের সঙ্গে এই সাদা চুলের 58 বছরের মহিলাদের প্রেম কিন্তু এখনও চলছে। এখনও যদি অঞ্জন দত্ত বলে একটা ছবি তুলবেন নাকি ম্যাডাম, আমি এখনও লাফিয়ে চলে যাব। কালকে সন্ধেটা দারুণ কাটলো। অমিত দত্ত কি অসাধারণ গিটার বাজালেন। নীল দত্তের তো কোনো কথাই নেই, বাবার একেবারে যোগ্য সুরি। এবার শেষ করার পালা। আমি আজকে শেষে একদম বলবো না যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বরঞ্চ তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যে আমার এরকম জীবনের গল্প শুনতে তোমাদের কেমন লাগলো। আমাকে কিন্তু তোমরা প্লিজ একটু জানিও, কারণ এই ব্লগটা যেটা বানালাম সেটা আমার খুব স্পেশাল, আমার একেবারে মনের কাছাকাছি। এটা আমার আর আমার একটা বিশেষ সময়ের ব্লগ। ভালো থেকো সবাই। খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদর্শিনিংটা, আমার শৈশবের দার্জিলিংটা,
দার্জিলিং অঞ্জন দত্ত আর আমি সেই গল্পটা করতে গেলে আর একটা ব্লগ লাগবে। আমি তো কোনো গানই এখানে দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাবে। তবুও এইটুকুনি ক্লিপিং থাকুক আমার ব্লগটাতে সযত্নে রাখা।